তারা সাধারণ মানুষদেরকে একটা সুন্দর যুক্তি এবং ধোঁকা দেয়। সেই যুক্তিটা কি? সেটা হচ্ছে তারা বলে যে সকল আলেম, যে সকল হুজুররা গান বাজনা হারাম বলে তারা হচ্ছে শরীয়তের আলেম, আর আমরা হচ্ছে মারেফাতের লোক। শরীয়তের হারাম জিনিস মারেফাতের মধ্যে হারাম থাকে না, হালাল হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। শরীয়তের হালাল জিনিস, হারাম জিনিস মারেফাতের মধ্যে গেলে হালাল হয়ে যায়। তারা মারেফাতের দোহাই দিয়ে সাধারণ মানুষদেরকে একটা ধোঁকা দেয় এবং এটাকে হালাল বলে, গান বাজনাকে হালাল বলে। আছে না? এইদিকে আলোচনা করলে অনেক লম্বা চূড়া হয়ে যাবে, মূল বিষয় ছুটে যাবে। এই জন্য সংক্ষেপ একটা কথা বলে থাকি যে আসলে মারেফাত আমরা বুঝি না বিধায় আমাদেরকে এই বিষয়টা বলে ধোঁকা দেয়। একটা সংক্ষেপ উদাহরণ দিয়ে বুঝাইলে বিষয়টা কিছুটা ক্লিয়ার হয়ে যাবে যে মারেফাত এবং শরীয়ত কাকে বলা হয়। যে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার জন্য, জান্নাত পাওয়ার জন্য একটা রাস্তা আছে, একটা পথ আছে। সেই পথের নাম হচ্ছে সিরাতে মুস্তাকিম। কি বলেন, ঠিক না? সিরাতে মুস্তাকিম। এই সিরাতে মুস্তাকিমের পথে চলার জন্য এক একটা স্টেপ আছে, আর এক একটা স্টেপের নাম, একটা স্টেপের নাম হচ্ছে শরীয়ত, এর পরের স্টেপের নাম হচ্ছে তরিকত, এর পরের স্টেপের নাম হচ্ছে মারেফাত। তাহলে একই রাস্তার তিনটা স্টেপ, মানে প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ। আরো যদি একটু সহজে বোঝাই, যে মনে করেন কেউ, আমরা শিক্ষা পড়ালেখা করি না, যে প্রাইমারি, হাই স্কুল, এরপরে ভার্সিটি লেভেল, ঠিক না? এরকমই একটা ধাপ, একই শিক্ষার একটা ধাপ। তো এখন কেউ মনে করেন ডাক্তার হয়েছে, দাবি করে যে সে ডাক্তার, কিন্তু সে প্রাইমারি পড়ে নাই, মাধ্যমিক পড়ে নাই, উচ্চ মাধ্যমিক পড়ে নাই। সে যদি বলে ডাক্তার, সে কি আসলেই ডাক্তার না ভুয়া ডাক্তার? মাঝে মাঝে দেখেন না ভুয়া ডাক্তার ধরা পড়ে। তাদের ভুয়া ডাক্তার কেন? কারণ তারা পড়ালেখা স্টেপ বাই স্টেপ করে ডাক্তারি হয় নাই, ধোঁকাবাজি করে ডাক্তার হয়েছে, ভুয়া ডাক্তার। ঠিক তদ্রুপ ভাবে সিরাতে মুস্তাকিমের পথে চলার প্রথম স্টেপের নাম হচ্ছে শরীয়ত, দ্বিতীয় স্টেপের নাম হচ্ছে তরিকত, আর তৃতীয় স্টেপের নাম হচ্ছে মারেফাত। সুতরাং কেউ যদি শরীয়ত তরিকত বাদ দিয়ে শুধু মারেফাতের দাবিদার করে, বোঝা যায় সেও ভণ্ড। কি বলেন, কথা ঠিক ঠিক না? আর যদি ধরেও নেই যে ওই মারেফাত অর্জন করে ফেললে শরীয়তে যেটি হারাম হয়েছিল সেগুলো হালাল হয়ে যায়, তারা বলবেন, দেখবেন তারা নামাজ রোজা তাদের কিছু লাগে না, মারেফাত পেয়ে হয়েছে, তাদের সব কিছু হাসিল হয়ে গেছে, সব অর্জন হয়ে গেছে, এখন আর কোনো কিছুর দরকার নাই। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে তারা মারেফাত পাইয়া নামাজ রোজা হজ যাকাত সব ছেড়ে দিয়ে গান বাজনা বা এই সেই নিয়ে তারা মারেফাত ওয়ালা দাবি করলো, তো আল্লাহর নবী, আল্লাহর নবীর সাহাবীরা কি মারেফাত হাসিল করে নাই? তাদের যে বেশি মারেফাত হাসিল কি কেউ করতে পেরেছে? তাহলে তাদের চেয়ে কেউ বেশি মারেফাত হাসিল করতে পারে নাই, তাদের জিন্দেগির মধ্যে কি এমন একটা পাওয়া যাবে যে তারা এক ওয়াক্ত নামাজ ছেড়েছেন, তারা একটা রোজা ছেড়েছেন, তারা গান বাজনা করেছেন, পাওয়া যাবে? কি বলেন, যাবে না। তাহলে বোঝা যায় এটা ধোঁকা আর প্রতারণা ছাড়া আর কিছুই হতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা?